আজকের রেসিপি হলো এগ কাঠি কাটলেট। এগ কাটলেট তো সকলে শুনেছো, কিন্তু কখনো কি শুনেছো এগ কাঠি কাটলেট? আশা করি শোনোনি। তাহলে চলো এগ কাঠি কাটলেট কীভাবে তৈরি করি। প্রথমে আমি এখানে নিয়েছি 2 বাটি মতো বেসন। তারপরে আমি এখানে ইউজ করেছি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখানে কিন্তু আমি 2 ধরনের লঙ্কা গুঁড়ো ইউজ করছি। তারপরে নিয়েছি হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী পরিমাণ মতো লবণ। কেউ মনে করলে চিনিও দিতে পারো, এটা অপশনাল। তারপরে নিয়েছি ফাটিয়ে নেওয়া একটা ডিম আর কিছুটা জল দিয়ে ভালো করে এবারে ব্যাটারটা তৈরি করে নেব। এবারে এটাকে ভালো করে ফেটিয়ে নেওয়া কাজ। এবারে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, না হলে কিন্তু বেসনটা গুঁড়ো গুঁড়ো হয়ে থাকলে আর গোটা পেতে থাকলে ভীষণই প্রবলেম হবে কিন্তু পরে। ওটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে আর আন্দাজ মতো অল্প অল্প করে জল দিতে হবে। বেশি আবার পাতলা হয়ে গেলে এগে কিন্তু বেসনটা লাগবে না, তখন কিন্তু একদমই এগের পুরটা পাতলা হয়ে যাবে। তার জন্য একটু আন্দাজ মতো একটু বেশ গাঢ় করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আমার ভিডিওটা ঠিক আমি যেরকম ভাবে করছি, হাতে বেশ খানিকক্ষণ সময় নিয়ে ব্যাটারটাকে যদি ফেটানো হয় তাহলে কিন্তু খুব স্মুথ হয়। এটা আমার ভিডিওতে আপনারা প্রমাণ পাবেন। আমি অনেকক্ষণ ধরে কিন্তু এটাকে ফেটিয়ে নিয়েছি। এই যে দেখুন আমার ব্যাটারটা কতটা সুন্দর আর স্মুথ হয়েছে। আপনারাও মনে করলে কিন্তু এভাবে ব্যাটারটা তৈরি করে নেবেন। তো চলো এবারে নতুন ইউনিক ম্যাজিকটা তোমাদের দেখাই সকলকে। তো এবারে শেষমেশ আসল সময়টা আসলো। এবারে আমার পালা হলো এগে কাঠি গুঁজে নেব। এভাবে আমি সব এগগুলোতে একটা একটা করে কাঠি গুঁজে নেব। কাঠির মানানগুলো কিন্তু এক সাইজে করে নেবেন। তারপরে ওই ব্যাটারটার মধ্যে ডিমটাকে গুলিয়ে নেবেন, মানে আর কি মাখিয়ে নেবেন। এবারে বিস্কুট গুঁড়ো মাখিয়ে নেবেন। যদি আপনাদের বাড়িতে বিস্কুট গুঁড়ো না থাকে তাহলে কিন্তু বিস্কুট দিয়েও বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু আমার রেডিমেড দোকান থেকে কেনা। আপনারা মনে করলে টোস্ট বিস্কুট দিয়েও বিস্কুট গুঁড়ো বানিয়ে নিতে পারেন, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। আবার যদি মনে করেন পাউরুটি দিয়েও বানিয়ে নিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। তো আমার এগে কিন্তু ভালো মতো বিস্কুট মাখানো হয়ে গেছে। এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। তো ফাইনালি আমার কিন্তু সবগুলো তৈরি করা হয়ে গেছে। এই যে ফাইনাল লুক, কতটা সুন্দর হয়েছে দেখুন, ঠিক দোকানের মতো, তাই না? দোকানে তো আমরা প্রায়ই খাই, কিন্তু আপনারাও বাড়িতে বানান এবং আপনাদের পরিবারকেও খাওয়ান। এবারে কড়াই বসিয়ে তাতে দিয়ে দেবো সাদা তেল। একটু তেলটা বেশি পরিমাণে দিতে হবে, কারণ কাটলেটগুলোকে একটু বেশি তেলে ফ্রাই করে নিলে খুব সুন্দর হয় কাটলেটটা। আর যদি একটু কম তেলে করা হয় তাহলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবে একটা একটা করে আমি সবগুলো কাটলেট তেলের মধ্যে ছেড়ে দেবো। কাটলেটগুলো সবগুলো ছাড়া কিন্তু আমার কমপ্লিট। এবার আমি কাটলেটগুলোকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে কড়া করে ফ্রাই করে নেব। তো ভয় কিসের, দেখলেন তো কতটা ইজি রেসিপি। দেখেই মনে হয় না যে এতটা কঠিন রেসিপি বাড়িতে বানাতে গেলে হয়তো আমরা পারবো না, কিন্তু একদমই না, এটা আমাদের ভুল ভাবনা। তো ভালো করে আমরা এপিট ওপিট ভালো করে ফ্রাই করে নিয়েছি। কতটা সুন্দর ফ্রাই হয়েছে দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু এই কাটলেটগুলোকে বেশ কড়া করে ফ্রাই করেছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। তো ফাইনাল লুক কিন্তু আমার রেডি। তবে তাহলে রেসিপিটা কেমন হয়েছে তোমরাও আমাকে কমেন্টে জানাও। আর এই কাঠি এগ কাটলেট যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে বানিও। টাটা।